বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে আসম হান্নান শাহ স্মৃতি সংসদ। গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মরণ সভায় বক্তব্যকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাথে বন্ধুত্ব হবে সম্মানের সহিত এবং সমতার ভিত্তিতে, অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপে নয়। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তা পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফরাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, কোন নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই না। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে, পৃথিবীর কোন দেশে না হয় না। আমাদের নির্বাচনগুলোতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের একটা পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। মির্জা ফখরুল বলেন, উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ বিভিন্ন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ আসছে। বিএনপি এটা শুনতে চায় না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি সংস্কারের জনক ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের নতুন আশা জাগিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাজী সাইমা, বর্তমান দেশ নিউজ ডেস্ক।